ओम शांति। गुड मॉर्निंग। आज 22/9/2024। आज बाबार अव्यक्त रिवाइज कोर्स अव्यक्तबाणी 18/1/2002। मुरली सार हलो आजकेर दिने ब्रह्मा बाबा अव्यक्त हয়েছিল, सम्पूर्णताके प्राप्त करेছিল। ताई मुरली सार स्नेह के शक्तिर द्वारा समर्थ बनो, सर्व आत्मादेर सुख शांतिर अंचली दाओ। आज समर्थ बाप आमादेर स्मृति स्वरूप समर्थ स्वरूप बाच्चादेर साथे मिलते एसेছে। आजकेर विशेष चारिदिकेर सब बाच्चादेर स्नेहेर एक लहर चलछिलो, भालोबासार लहर। विशेष ब्रह्मा बाबार स्नेहेर यादे सबाई डुबेछिलो, समय छिलो। এই স্নেহ প্রত্যেক বাচ্চাদের এই জীবনের একটা বরদান। পরমাত্ম স্নেহ নেই আমাদের সবাইকে একটা নতুন জীবন দান করেছে। হরেক বাচ্চাদের স্নেহ কি শক্তি দাদাই বাবা আমাদেরকে বানিয়েছে। আমরাও বাবার হয়েছি, বাবা আমাদের হয়েছে। এই স্নেহের শক্তি আমাদের সব কাজকে সহজ করে দেয়। স্নেহ যারা স্নেহের মধ্যে সময়ে হয়ে আছে তারা কোনো রকমের পরিস্থিতিকেও সহজে অনুভব করতে পারে আর সহজে পার করতে পারে। বিঘ্ন সমস্যা পরিস্থিতিগুলো যদি বাবার বিয়াদে থাকি সব সহজে পার হয়ে যায়। বাপ দাদা বলছেন কি সদা স্নেহের সাগরের মধ্যে ডুবে থাকো, অন্তর্লীন হয়ে যাও। স্নেহ এক ছত্র ছায়া, যেই ছত্র ছায়ার মধ্যে থাকলে মায়ার কোনো পরছাই আমাদের মধ্যে পড়তে পারে না, আমরা সহজে মায়াজিত হয়ে যাই। যে নিরন্তর স্নেহের মধ্যে থাকে সে কোনো রকম কথার মেহনতের মধ্যে যাবে না, সকল মেহনত থেকে সে মুক্ত হবে। স্নেহ সহজে বাবার সমান বানিয়ে দেয়। স্নেহকে পিছে কুছ ভি সমর্পিত করনা সহজ হয়ে যায়। তো আজ অমৃত বেলা থেকে বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে দেখছিল কি স্নেহের মালা বাবাকে পরাচ্ছে, বাবাও সবাইকে রুহানি স্নেহের মালা পরাচ্ছে। যেমন এই বিশেষ স্মৃতির দিনে অর্থাৎ স্নেহের দিনে স্নেহমে সময়ে হয়ে থাকে। বাবা বলছে সদা এরকম সময়ে রহো, তাহলে তোমরা সকল পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে, তোমাদের পুরুষার্থ সহজ হয়ে যাবে, মেহনত কা পুরুষার্থ আর করতে হবে না। তাহলে এক হলো স্নেহের সাগরের মধ্যে ডুবে থাকা, আর দ্বিতীয় হলো স্নেহ সাগরের মধ্যে থেকে ডুবকি লাগানো। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো অনেক বাচ্চারা সময়ে হয়ে থাকতে পারে না, তাড়াতাড়ি বাবার থেকে বেরিয়ে চলে যায়, কোনো ব্যর্থ সংকল্প পাস্টের সংকল্প এসে যায়, সেই জন্য তাদের স্নেহের মধ্যে থাকা মুশকিল হয়, তাই তারা সবসময় সমাতে পারে না। তাই যত যত আমরা সমানিকে শক্তি অন্তর্লীন হয়ে যাব বাবার সাথে ভালোবাসার মধ্যে, ততই জীবনে আনন্দ আসবে, সুখ শান্তি আসবে। তাই ব্রহ্মা বাবার সদা স্নেহের মধ্যে সময়ে রেখেছিল শিব বাবাকে। ব্রহ্মা বাবা কেন এক্সাম্পল হয়েছে? শিব বাবার মধ্যে একদম ভালোবাসার মধ্যে ডুবেছিল। এই জন্য কলকাতাতে দেখিয়েছে গঙ্গা সাগরের মেলা, নদী আর সাগরের মেলা। নদীকে আমরা জ্ঞানরূপী গঙ্গা বা নদী, আর শিব বাবা হলো সাগর। তা ওরা স্থূল সাগর নদী দেখিয়েছে। এখানে বাস্তবে আত্মার পরমাত্মার মেলা। আত্মা হলো নদী, জ্ঞান গঙ্গা। আমরা শিব বাবার সমুদ্রের সাথে মিশে যাচ্ছি। তো বাপ দাদা আজকে আমাদের সকল বাচ্চাদের ভালোবাসার সবুজ সমান দেখছে। সদা প্রত্যেকটি সংকল্প সমর্থ। যখন ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে তো সমারোহ সমাপ্ত অটোমেটিক্যালি মানাবো। তাই বাবা চাইছে এখন ব্যর্থের সমাপ্ত বানাও, প্রত্যেকটি সংকল্প শুদ্ধ হবে ব্রহ্মা বাবার মতো। তো ব্যর্থ সমর্থ বন্যে নেই দিতে হ্যায়। এই জন্য যতক্ষণ তোমরা নিমিত্ত আত্মারা বাচ্চারা সমর্থ না হচ্ছ ততক্ষণ সারা বিশ্বের আত্মারাও সমর্থই হতে পারছে না। তাই তোমরা সমর্থ স্বরূপ হয়ে যাও, তাহলে সারা বিশ্ব সমর্থী হয়ে যাবে। সর্ব আত্মাদের এখন শক্তি বিলকুল খালি হয়ে গেছে, তারা শক্তির ভিখারি। এখন তোমাদের সেই শক্তির দান দাও, ভিখারিদের মুক্ত করাও, আত্মারা সমর্থ হয়ে যাবে। তারা চিল্লাচ্ছে হে ভগবান মুক্তি দাও। তা তোমরা কে? তোমরা হলে মাস্টার মুক্তিদাতা।
সবাইকে মুক্তি দিলাও, তোমরা যেমন মুক্ত হয়েছ তাদেরকেও মুক্ত করাও। তো বাবা বলছে, তোমরা কি শুনতে পাচ্ছ না ভক্তদের আওয়াজ? তো বাবা আজ বিশেষ রূপে এইভাবে বাচ্চাদের ভিন্ন ভিন্ন রূপে বাবা আমাদের ভালোবাসা, রিয়েল ভালোবাসা কি সেটা বাবা দেখছিল। আজকের বাবা বলছে পুরো মূল্যের সার বস্তুটা কি? পুরো মূল্যের সার হলো কি বাবা বলছে, সদা স্নেহের সাগরের মধ্যে ডুবে থাকো, সদা ভালোবাসার, বাবার ভালোবাসার মধ্যে ডুবে থাকো, সদা করণ করাবন হার আত্মা স্বরূপ স্থিত হয়ে সব কাজকে করাও। সদা তিনটে শব্দকে মনে রাখো, শিব মন্ত্র যেটা ব্রহ্মা বাবা শরীর ছাড়ার সময় বলেছিল, নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, এই তিনটে মন্ত্রকে ধারণ করে প্রত্যক্ষ জীবনে নাও। সদা বাবার সমান মাস্টার, মুক্তিদাতা, জীবন মুক্তিদাতা হয়ে সবাইকে মুক্তি দিলাও। এইরকম শ্রেষ্ঠ আত্মাদের এই বাপ দাদা ইয়াদ পেয়ারা নমস্কার দিচ্ছে। বাবা আজকের বরদানে বলছে, बच्चे দৃঢ়তা শক্তির দ্বারা সফলতা প্রাপ্ত করনে वाले ত্রিকালদর্শী আসনধারী ভব। দৃঢ়তা কি শক্তি, সর্বশ্রেষ্ঠ শক্তি। দৃঢ়তা অর্থাৎ প্রতিজ্ঞা করো আজকে এটা আমি পালন করবই, তাহলে আমাদের আলস্য আলবেলাপন এই শক্তিগুলো আমাদের চলে যাবে, আমরা সহজে পরিবর্তন হব। তাই বাপ দাদার বরদান, যেখানেই দৃঢ়তা সেখানেই সফলতা অবশ্যই আছে। স্ত্রীপ যেমন সময় যেমন বিধি সিদ্ধিস্বরূপ হয়ে যাও। कोई भी কর্ম করো, প্রথমে আগে আদি মধ্য অন্তকে ভেবে চিনতে তারপরে কাজ করো আর করাও, অর্থাৎ ত্রিকালদর্শী আসনধারী বনো। তবেই আমাদের মধ্যে আলস্য আলবেলাপনগুলো সমাপ্ত হয়ে যাবে। সংকল্পরূপী বীজ শক্তিশালী দৃঢ় সম্পন্ন হোক, তবেই সর্বকাজ সফলতা হয়ে যাবে। স্লোগান।